নমস্কার, আমি অর্পিতা মজুমদার এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতাস একাডেমি। সো স্টুডেন্টস, ইউ অল আর ওয়েলকাম টু দিস চ্যানেল। এবার আসছি এই চ্যানেলটা আমি কিসের জন্য বানিয়েছি। আমি বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট একটা ইন্ট্রো ভিডিও। এরপরে আস্তে আস্তে আরও অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। আর এই চ্যানেলটি আমি বানিয়েছি তোমাদেরকে পড়ানোর জন্য। হ্যাঁ, এবার আমার পরিচয়টা দিই। আমি অর্পিতা মজুমদার, একজন গৃহশিক্ষক। আমি বিগত কয়েক বছর ধরে টিউশন পড়াচ্ছি এবং আমার মনে হলো যে তোমাদের সাথে অনলাইনে একটা ক্লাস শেয়ার করা যাক, কারণ সামনেই ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট রয়েছে। তাই বেসিক্যালি আমি টেটকে কেন্দ্র করে এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে স্টুডেন্টস, তোমরা এই চ্যানেলে কী কী পাবে এবার আমি সেটা বলছি। তোমরা এই চ্যানেলে পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে যে মার্চ মাসে যে আপার প্রাইমারি টেট হচ্ছে সেটার ফুল ক্লাস পাবে। A to Z টোটাল সিলেবাস এখানে কভার করানো হবে, সাথে অনেক 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 প্র্যাকটিস সেট, মক টেস্ট এবং তোমাদের প্রিপারেশন অল ওকে। এবং তোমরা যদি নোটস চাও তাহলে সেটিও আমি দিয়ে দিব। কারণ আমি আলাদা করে কেন নোটসের কথা আমি বললাম, কারণ ক্লাসে আমি যা করাবো, যেগুলো পড়াবো, সেগুলো তোমরা যদি খাতায় নোট ডাউন করে নাও, সেখান থেকেই তোমাদের পড়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তা সত্ত্বেও যদি তোমরা এক্সট্রা নোটস চাও তাহলে সেটাও আমি তোমাদের প্রোভাইড করে দিব, ঠিক আছে? তাই তোমরা যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে তোমাদের কোনো চিন্তা করারই দরকার নেই। A to Z আমি পুরোটা সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। ওকে, এবার আসছি কেন এই চ্যানেলটি তোমাদের জন্য উপযোগী। দেখো, তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কলেজ পড়ো, মানে 11-12 পাস করার পরে তোমরা কলেজে ভর্তি হও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, আবার অনেকেই 12-এর পরে কী করো, ডিএলএড করো, বা গ্র্যাজুয়েশনের পর তোমরা কী করো, বিএড করো। তোমরা ভালো করেই জানো আজকালকার দিনে চাকরি বাকরির যে অবস্থা, সেক্ষেত্রে যে সামনে যে টেটটা হচ্ছে এটা তোমাদের হাতে একটা কিন্তু অনেক বড় অপরচুনিটি, বিএড এবং ডিএলএড বোথ, দুজনের ক্ষেত্রেই, তাই তো? তাই এই সুযোগটাকে তোমরা কোনো মতেই মিস করো না। তোমরা নিশ্চয়ই ডিএলএড বা বিএড করেছো কিসের জন্য? শিক্ষক হওয়ার জন্য করেছো। তাই তোমাদের জন্য টেট পাস করাটা কিন্তু অত্যাবশ্যক, বুঝলে? কারণ টেট পাস একটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। আর এটা পাস করলে তুমি পরবর্তী ধাপে এগোতে পারবে, হয়তো ইন্টারভিউ হবে সেখানে যেতে পারবে, বা অন্য কোনো স্টেপে এক্সামও নিতে পারে। এখন জানি না কখন কী রুলস থাকে, তাই সে বুঝে পরের ধাপ হবে, কিন্তু এই ধাপটা হচ্ছে বেসিক এবং ম্যান্ডেটারি। ওকে, তোমরা যদি টেট পাস করা থাকো তোমরা কোনো ভালো প্রাইভেট স্কুলেও জব নিতে পারবে। সাপোজ একজন গেল ইন্টারভিউ দিতে কোনো একটা প্রাইভেট স্কুলে, আমি ধরলাম সে টেট পাস করা নেই কিন্তু তোমার টেট পাস করা আছে, তাহলে প্রেফারেন্সটা কে আগে পাবে? তুমি নাও, অবশ্যই তুমি পাবে, কারণ তোমার টেট পাস আছে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট টিচার হওয়ার জন্য। তাহলে এবার এটা দেখো যে টেট পাস শুধু করলেই হলো না। যদি তুমি সরকারি চাকরি পেতে চাও তাহলে শুধু কোনো রকমের টেট পাস করলেই হলো না, কাটায় কাটায়। তোমাকে একটা ভালো নাম্বার নিয়ে টেট পাস করতে হবে। হ্যাঁ, কারণ সামনে এরকমই নিয়ম আসতে চলছে যে তুমি যতটা টেট পাস করবে, এতদিনও তাই ছিল যে 5 নাম্বার তোমাকে টেটের মানে মার্কস ওয়াইজ তোমাকে 5-এর মধ্যে নাম্বার দেওয়া হবে। তুমি 150-তে কত পার্সেন্ট পেয়েছো সেভাবেই তোমাকে 5-এ নাম্বার দেওয়া হবে। কিন্তু শোনা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা নাম্বারটা বাড়িয়ে 5-এর থেকে 40 করে দেওয়া হবে, এবং 40-এ তুমি তত পার্সেন্টই পাবে যত পার্সেন্ট তুমি টেটে 150-তে পেয়েছো। তার জন্য তোমাকে একটা ভালো নাম্বার ক্যারি করা অত্যাবশ্যক তোমার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো টেটটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এবার দিয়ে আসি আমরা 4 নাম্বার পয়েন্টে, যে আমার এক্সপিরিয়েন্স কি, কীভাবে আমি পরপর 4বার টেট কোয়ালিফাই করেছি। হ্যাঁ, আমি প্রথমে 2022-এ টেট কোয়ালিফাই করেছি, তারপরে 2023-এ টেটও কিছুদিন আগে রেজাল্ট দিল, কোয়ালিফাই করেছি, এবং তার মাঝখানে আমি কোয়ালিফাই করেছি সিটেট পেপার 1 এবং পেপার 2। তোমরা জানো পেপার 2 মানে সেন্ট্রালের আপার প্রাইমারি। আর তোমরা স্টেট এবং সেন্ট্রাল দুটো লেভেলেরই টেট পাস করতে পারো আমার এই ক্লাস টেট থেকে শুধুমাত্র। কারণ আমি দুটো লেভেল বেসিকই পড়াবো, যাতে তোমাদের সমস্তটাই ঠিক টপিকে কভার হয়ে যায় এবং তোমরা সহজেই পাস করতে পারো। আর আমি খুবই সামারি করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে তোমাদের পড়াবো। তোমাদের এক্সট্রা কিচ্ছু করতে হবে না, তোমাদের বড় বড় নোট শিখতে হবে না, তোমাদের বই খুলে থরলি এত মুখস্থ করতে হবে না। সেটা তোমরা আমার কাছে পড়লেই হবে। আমি মেইনলি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, ঠিক আছে?
তো আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালোই দেখেছে, কারণ আমি যতবার বসেছি ৪ বারই টেটে বসেছিলাম, ৪ বারই পাস করেছি। আর আমার মনে হয় না এটা পাস করা খুব বড় কোনো ব্যাপার, কারণ তোমাদের মধ্যে সবার মধ্যেই সেই ক্যাপাবিলিটি আছে টেট পাস করার। একটু ভালো করে একটু মন দিয়ে পড়লে তোমরা ইউবি পাস করতে পারো। আর এখনও তো আপার প্রাইমারি টেটের অনেকটা টাইম আছে, মার্চ মাসে হবে শুনছি। তো এনাফ টাইম, প্রতিদিন যদি তোমরা ৩-৪ ঘন্টা টেটের পেছনে পড়ার পেছনে দাও, তাহলে তোমাদের চোখ বন্ধ করে পাস তো করবেই, তোমাদের ১৫০তে ১২০-র উপরে তোমরা ইজিলি তুলতে পারবে, বা তার থেকেও অনেক বেশিও তুলতে পারো। ঠিক আছে, এবার আসি আমরা ৫ নম্বর পয়েন্টে, যে এক্সপিরিয়েন্স তোমাদের কি করণীয় এখন। হ্যাঁ, তো ৫ নম্বর পয়েন্টে আমি যেমন বলেছি যে এক্সপিরিয়েন্স দিয়ে কী করণীয়, সেটা হচ্ছে তোমরা সেটা হচ্ছে আমি যেমন ৫ নম্বর পয়েন্টে বলেছি যে এক্সপিরিয়েন্স দিয়ে কী করণীয়, তোমরা দেরি না করে ঝটপট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের সাথে যারা নাকি টেটের জন্য পড়তে চাচ্ছে। ঠিক আছে, আর তোমরাও প্রতিদিন এই চ্যানেলটির ওপর ফলো করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করো, যাতে যখনই আমি ভিডিও দেবো প্রতিদিন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা ক্লাসে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও, বা ক্লাসে তাড়াতাড়ি করে তুমি জয়েন করো। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তোমাদের পড়াটা আমার সাথে সাথে এগিয়ে যাবে। আর হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এই কটা মাস, আর অবশ্যই টেট পাস করতে পারবে এবং তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন খুবই তাড়াতাড়ি সফল হবে। তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনাটা স্টার্ট করে দাও, এটাই তোমাদের জন্য করণীয়। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, এবং হ্যাঁ, তুমি অবশ্যই পারবে, তাও ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ক্লাস করো, ফলো করো, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাহলে আগামী দিন থেকে আমরা নতুন ক্লাস নিয়ে আসছি। আর আগামী দিন আমরা টোটাল সিলেবাস ডিসকাশন করব, কীভাবে পড়বো সেটা ডিসকাশন করব, কততে এক্সাম হয়, কোন সাবজেক্টে কত নাম্বারে থাকে, এই সমস্ত কিছু আমরা আগামী দিন ডিসকাশন করব। দেন আমরা পড়াশোনার মধ্যে একদম ফুল ফ্লেজে ঢুকে পড়বো। ওকে, সো তোমাদের সবাইকে ভেরি ভেরি বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।